যেই ছেলেটা দিনের 12টা বাজে ঘুম থেকে উঠতো, মা ঘুম থেকে উঠে প্লেট ভর্তি খাবার নিয়ে তারপর খাবার খাইয়ে দিত, সেই ছেলেটা আজ 14 থেকে 16 ঘন্টা ডিউটি করে এসে হাত পুড়িয়ে রান্না করে কোনো রকমে খাবার খেয়ে নিজের সাথে যুদ্ধ করে ঘুমায়। এটাই হচ্ছে প্রবাস জীবন। প্রবাসীদের যারা মনে করেন টাকার মেশিন, আসলেই কি তাই? প্রবাসীরা তাদের নিজের ঘাম ঝরিয়ে নিজের কষ্টকে বুকে চাপা দিয়ে তারপর হচ্ছে তারা আমাদের কাছে এই যে ডলার, রিয়াল, বিভিন্ন দেশের বিভিন্ন টাকাগুলো পাঠায়। বাংলাদেশের প্রবাসীদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধা হয়ে তাদের কি লাভ? তাদের তো আর কোনো সরকারি ভাতা নেই, তাদেরকে না দেওয়া হয় কোনো সম্মানই, না দেওয়া হয় কোনো কিছু। জাস্ট মারা গেলে প্রবাসে তাদেরকে ভ্যাট ছাড়া লাশটি বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়। তাদের উপার্জিত টাকা থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে বলেই বাংলাদেশ এখন পর্যন্ত সক্ষম। কে নেবে তাদের দায়িত্ব? যারা প্রবাস থেকে মৃত্যুবরণ করে, তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে থাকে, তার মৃত্যুর পর তার পরিবারের দায়িত্ব কেউ নিতে চায় না। নিবেই বা কেন? যেই বাংলাদেশে 8 বছর, 10 বছর, 5 বছর, 6 বছরের বাচ্চার ধর্ষণের বিচার হয় না, সেই বয়সে নাকি আবার প্রবাসীদের ভাতা দেওয়া হবে, প্রবাসীদের দায়িত্ব দেওয়া হবে। বিষয়টা অনেকটাই হাস্যকর, তাই না? প্রবাসীদের সবাই টাকার মেশিন ব্যবহার করে। প্রবাসীদের ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাই ব্যবহার করে। বছরের পর বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরিবারের মায়া ত্যাগ করে সকল চাহিদা, ভালোবাসা, সকল কিছুকে বিসর্জন দিয়ে টাকার পাহাড় পাঠায় বাংলাদেশে। আর সেই টাকা মা, বোন, ভাই, আত্মীয় স্বজন, স্ত্রী, বিলাসিতা 2 হাত ভরে খরচ করে, তাদের জন্য কিছুই রাখে না। এমনও হয় প্রবাসীরা যে টাকা পাঠায় তাদের টাকার কোনো হিসেবই থাকে না। তারা সম্পদের পাহাড় পাঠায় মায়ের নামে, ভাইয়ের নামে, বাবার নামে, স্ত্রীর নামে। সেই সম্পদ তাদের নামে করা হয়, কিন্তু এই যে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে মাত্র আলু ভর্তা, ডাইম ভাজা খেয়ে পরিশ্রম করে লাখ লাখ টাকা বাংলাদেশে পাঠাচ্ছে, তার কোনো কিছুই থাকে না। একসময় তাকে অবহেলার পাত্রই হতে হয়। বাংলাদেশে আসলে 1 মাস 2 মাস থাকার পর স্ত্রী বলে, কবে বাংলাদেশ থেকে যাবা, কবে বিদেশ যাবা? কেউ বলে না যে তোমাকে আর বিদেশ করতে হবে না। হাতে গোনা কয়েকজন পাবেন। প্রবাস মানেই হচ্ছে এটা। প্রবাসীদের কেউ ভালোবাসে না। যারা কখনোই আপনাকে দেখবে না প্রবাসে থাকছেন বলে, প্রবাস থেকে আসলে তারাও আশা করবে আপনি তার জন্য কি নিয়ে এসেছেন। কারো জন্য একটু কম পড়লেই শুরু হয়ে যাবে নানান ধরনের কান ঘষা। এই যে ঈদে লাখ লাখ টাকা প্রবাসীরা বাংলাদেশে পাঠাচ্ছে রেমিটেন্স সহ, আর পরিবারের মানুষ 2 হাত তুলে সেগুলো দিয়ে বিভিন্ন শপিং মলে গিয়ে শপিং করছে, টাকা খরচ করছে। কিন্তু কয়জন প্রবাসীদের স্ত্রী কিংবা সন্তানরা এটা জিজ্ঞেস করছে, বাবা তুমি কয় টাকা শপিং করেছো, কি কিনেছো, তোমার ঈদটা কেমন কাটছে? কেউ তো এটা বলে না যে ঈদের আগে বাড়িতে চলে আসো, একসাথে ঈদ করি। খুব হাতে গোনা কয়েকজন। আসলেই প্রবাসীদের সবাই ব্যবহার করে। স্যালুট জানাচ্ছি সকল প্রবাসীদের যারা এতটা অক্লান্ত পরিশ্রম করে তাদের পরিবারকে ভালো রাখছেন। যারা প্রবাসী তাদের মাথায় এটাই টেনশন থাকে যে আমার পরিশ্রম, আমার কষ্টের বিনিময়ে যদি আমার পরিবারের বাকি 10 জন মানুষ ভালো থাকে তাহলে আমার এই কষ্টটা কিছুই নয়। কিন্তু সেই 10 জন মানুষ কিন্তু এটা চিন্তা করে না যে আমার জন্য যে এত পরিশ্রম করছে তার জন্য কিছু রাখি।
প্রবাসী ভাইদের বলবো, এতটা ভালো হতে যাবেন না আর এতটা অন্ধবিশ্বাসও হতে যাবেন না। নিজের জন্য কিছু রাখুন, যাতে অন্তত বাংলাদেশে এসে আপনার নিজের কিছু থাকে। না সেটা স্ত্রীর, না সেটা বাবা মায়ের, একান্ত নিজের হবে। নিজের পরিশ্রমের টাকা নিজে সঞ্চয় করে রাখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।